হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2025 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে বাছাই করা 50টি করে প্রশ্ন উত্তরের মাধ্যমে জিকে প্র্যাকটিস সেট, জিকে স্পেশাল ক্লাসের মাধ্যমে নিচ্ছি। এবং আজকে আমরা 13 নম্বর প্র্যাকটিস সেট করব। খাকি উদ্দখলের লড়াই আমরা করছি, পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন এখান থেকে আসবে যেমনটা বিগত বছরে এসেছিল। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্ন আজ ক্লাসের 1 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে। সম্প্রতি ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়েছে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। সম্প্রতি ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ব্রাজিলের ব্রাসিলিয়া শহরে। 2 নম্বর প্রশ্ন, জাতিসংঘের সাধারণ পরিষদ 2026 সালটিকে কোন শিরোনামে ঘোষণা করেছে? এটাকে ভিভিআই করবে, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। প্রত্যেকটা বছরকেই কোনো না কোনো বিশেষ শিরোনামে বা টাইটেলে ঘোষণা করা হয়ে থাকে। তো নেক্সট বছর 2026 সালটিকে জাতিসংঘের বা ইউএনের সাধারণ পরিষদ কোন শিরোনামে ঘোষণা করেছে? 4টি অপশন রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, ইন্টারন্যাশনাল ইয়ার অব দ্য ওম্যান ফার্মার। 3 নম্বর প্রশ্ন, ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজ ট্রফির নতুন নাম কি রাখা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, পরীক্ষায় আসতে পারে। ইংল্যান্ড এবং ভারতের যে টেস্ট সিরিজ এতদিন ধরে চলে আসছিল তার নতুন নামকরণ কি করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি। দুই দেশেরই দুই বিখ্যাত ক্রিকেট তারকা, তাদের নামকরণে বা তাদের নামে এই সিরিজের নতুন নামকরণ করা হয়েছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, 2025 সালে ফ্রেঞ্চ ওপেন মেন্স সিঙ্গেলস খেতাব কে জিতেছেন? সালে ফ্রেঞ্চ ওপেন মেন্স সিঙ্গেল খেতাব কে জিতেছেন? 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়ে থাকে এবং 4টে গ্র্যান্ড স্ল্যামই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো ফ্রেঞ্চ ওপেন 2025 মেন্স সিঙ্গেল খেতাব কে জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন বি, কার্লোস আলকারাস। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? একক নাগরিকত্ব অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা নিচের কোন দেশের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ব্রিটেন। দেখো বাকি যে 3টে দেশ রয়েছে কোন কোন দেশ থেকে কি কি নিয়ে আসা হয়েছে একটু দেখে দিই। দেখো আমেরিকা থেকে কি নিয়ে আসা হয়েছে? প্রস্তাবনা, প্রস্তাবনা, তারপর স্বাধীন বিচার ব্যবস্থা। আচ্ছা, রাশিয়া থেকে কি নিয়ে আসা হয়েছে? মৌলিক কর্তব্য। এবং আর কি নিয়ে আসা হয়েছে? প্ল্যানিং কমিশন। ঠিক আছে। আয়ারল্যান্ড থেকে কি নিয়ে আসা হয়েছে? ডিপিএসপি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে থাকে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল? নিচের কোন সালে? তৃতীয় বৌদ্ধ সম্মেলন নিচের কোন সালে সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে দেখো অপশন এ, 250 খ্রিস্টপূর্বাব্দে। কার সময়? সম্রাট অশোকের সময়। এবং দেখো 261 খ্রিস্টপূর্বাব্দ, এটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। আচ্ছা, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল সেটা হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল বা বৌদ্ধ সম্মেলন সেটা হচ্ছিল 383 খ্রিস্টপূর্বাব্দে। আর আমরা তৃতীয়টা দেখে নিলাম 250 খ্রিস্টপূর্বাব্দে, এবং চতুর্থ ফোর্থ সেটা হয়েছিল 72 এডিতে। ওকে, নেক্সট
7 নম্বর প্রশ্ন, আন্দামান নিকোবর বৃহত্তম, তাহলে ক্ষুদ্রতম নিচের কোনটি? বৃহত্তম ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরি সেটা হচ্ছে আন্দামান নিকোবর, তাহলে ক্ষুদ্রতম ইউটি নিচের কোনটি হয়ে যাবে? ইজি প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, লাক্ষাদ্বীপ। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, রেয়ন তৈরি করতে কোন অ্যাসিডটি ব্যবহৃত হয়ে থাকে? সঠিক উত্তর করার চেষ্টা করো। রেয়ন তৈরি করতে নিচের কোন অ্যাসিডটি ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, সালফিউরিক অ্যাসিড। 9 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অংশটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়ে থাকে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মুখবন্ধ অর্থাৎ প্রিয়াম্বেল। ওকে, আচ্ছা, মৌলিক দায়িত্ব বা মৌলিক কর্তব্য এটা হচ্ছে পার্ট 4A, এটা হচ্ছে এ। আর্টিকেল হচ্ছে 51A। নাগরিকত্ব এটা হয়ে যাবে পার্ট 2, আর্টিকেল 5 থেকে 11। নির্দেশাত্মক নীতি এটা হয়ে যাবে পার্ট 4, আর্টিকেল 36 থেকে 51। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, গ্রেগর মেন্ডেল তার সংকরণ পরীক্ষার জন্য কোন গাছটিকে ব্যবহার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, মটর গাছটিকে ব্যবহার করেছিলেন। 11 নম্বর প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহের এসকেপ ভেলোসিটি সব থেকে বেশি? এসকেপ ভেলোসিটি মানে হচ্ছে মুক্তিবেগ, সব থেকে বেশি নিচের কোন গ্রহের? যে গ্রহের গ্র্যাভিটি যত বেশি হবে সেই গ্রহের মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি তত বেশি হবে। তো এখানে সব থেকে গ্র্যাভিটি বেশি, অপশন ডি বৃহস্পতির। তো বৃহস্পতির এসকেপ ভেলোসিটি সব থেকে বেশি হবে। 12 নম্বর প্রশ্ন দেখো, তুষার ভক্ষক নামে পরিচিত কোন বায়ু বা বলা হয় তাকে স্নো ইটার? সঠিক উত্তর হবে অপশন বি, চিনুক। দেখো কিছু গুরুত্বপূর্ণ স্থানীয় বায়ু কোথায় প্রবাহিত হয় সেগুলো একটু দেখে নেবো। চিনুক হচ্ছে উষ্ণ এবং শুষ্ক বায়ু, রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢালে প্রবাহিত হয় এবং উষ্ণ বায়ুজন্য হচ্ছে বরফকে গলিয়ে দেয়, এবং যে কারণে চিনুককে কি বলা থাকে? স্নো ইটার। খামসিন সেটা হচ্ছে উষ্ণ শুষ্ক বায়ু, ইজিপ্টে প্রবাহিত হয়ে থাকে। তিরক্ষ এটা হচ্ছে উষ্ণ এবং আর্দ্র বায়ু, সাহারা থেকে ভূমধ্যসাগরের দিকে সিসিলিতে প্রবাহিত হয়। হারমাট্টান উষ্ণ এবং শুষ্ক বায়ু, পশ্চিম আফ্রিকার মধ্যভাগ থেকে বাইরের দিকে প্রবাহিত হয়ে থাকে। এছাড়া দেখো মিস্টাল এটি হচ্ছে একটা শীতল বায়ু, আল্পস পর্বত থেকে ফ্রান্সের দিকে প্রবাহিত হয়। পম্পরা হয়ে যাবে উষ্ণ এবং শুষ্ক বায়ু, আন্দিজ পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়। সেলানো উষ্ণ আর্দ্র বায়ু, সাহারা থেকে লাইবেরিয়ার দিকে প্রবাহিত হয়। বোরা এটা হচ্ছে শীতল শুষ্ক বায়ু, হাঙ্গেরির বহির্ভাগ থেকে উত্তর ইতালির দিকে প্রবাহিত হয়। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, নোবেল গ্যাসগুলির যোজ্যতা হলো কত? তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, 0। 14 নম্বর প্রশ্ন দেখো, জিইউআই কথাটির পূর্ণ অর্থ কি? জিইউআই কথাটির পূর্ণ অর্থ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হয়ে যাবে জিইউআই কথাটির পূর্ণ অর্থ। নেক্সট 15 নম্বর প্রশ্ন, শীত ঘুমের সময় ব্যাঙ শ্বাস প্রশ্বাস নেয় নিচের কিসের সাহায্যে?
সঠিক উত্তর হবে অপশন বি, ত্বকের সাহায্যে। 16 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি সাংবিধানিক কমিশন নয়? অর্থাৎ নিচের কোন কমিশনটা সংবিধানে মেনশন করা নেই? চারটে অপশন: ইলেকশন কমিশন, ফাইন্যান্স কমিশন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন নাকি ন্যাশনাল কমিশন ফর উমেন। সঠিক উত্তর হবে অপশন ডি, ন্যাশনাল কমিশন ফর ওমেন। এটি সাংবিধানিক কমিশন নয়। 17 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়া আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। উত্তর তো করেই দেওয়া রয়েছে, সঠিক উত্তর হবে অ্যান্টনি ভ্যান লুইনহক। 1683 খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। 18 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গ প্রধানত খাদ্যের পাচন এবং শোষণ করে থাকে? সঠিক উত্তর কি হবে? খাদ্যের পাচন এবং শোষণ করে থাকে মানুষ মানবদেহের কোন অঙ্গ? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্ষুদ্রান্ত। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, কুইক সিলভার কাকে বলা হয়? নিচের কোন রাসায়নিককে কুইক সিলভার বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন ডি, পারদ বা মার্কারি। দেখো কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক নাম এবং তাদের সাধারণ নাম এবং তাদের সংকেত দেখে নেব। পলিচুন নামে যেটি পরিচিত সেটা হলো অ্যাকচুয়ালি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সংকেত CaOH2। পোরাচুন হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড CaO। কাপড় কাচা সোডা অ্যাকচুয়ালি সোডিয়াম কার্বনেট, সেটা হচ্ছে Na2CO3। কস্টিক সোডা সেটা হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। ফটকিরি হয়ে যাবে শোধক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, সংকেত দেখো K2SO4 Al2 হোল SO4, এটা হচ্ছে এখানে 3 রয়েছে এবং 24H2O। জিপসাম হয়ে যাবে শোধক ক্যালসিয়াম সালফেট CaSO4 2H2O। বেকিং পাউডার অর্থাৎ খাবার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ NaHCO3। ব্লিচিং পাউডার হয়ে যাবে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড CaOClCl। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, ব্যারোমিটার কে আবিষ্কার করেন? নিচের কোন ব্যক্তি ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, টরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেন 1643 সালে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার সম্পর্কে দেখে নেব। কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ। মোবাইল ফোন আবিষ্কার করেন মার্টিন কুপার। টেলিভিশন আবিষ্কার করেন জন বেয়ার্ড এবং ফার্নসওয়ার্থ। টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। টেলিগ্রাফ আবিষ্কার করেন স্যামুয়েল মোর্স। রেডিও আবিষ্কার করেন মার্কনি। এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন WH ক্যারিয়ার। রেফ্রিজারেটর আবিষ্কার করেন জ্যাকব পার্কিন্স। 21 নম্বর প্রশ্ন, গ্র্যামি পুরস্কার দেয়া হয় কোন ক্ষেত্রে? সঠিক উত্তরটা করার চেষ্টা করো, ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে আশা করছি। গ্র্যামি পুরস্কার দেওয়া হয় নিচের কোন ক্ষেত্রে? সঠিক উত্তর অপশন এ, সঙ্গীতে। 22 নম্বর প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম কোষ হলো নিচের কোন কোষটি? সঠিক উত্তর হবে অপশন বি, নিউরন মানবদেহের দীর্ঘতম কোষ। দেখো মানব দেহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। বৃহত্তম পেশি গ্লুটিয়াস। সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড। সর্বাপেক্ষা পাতলা ত্বক কনজাংটিভা। সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি যকৃৎ। সর্ববৃহৎ লসিকা গ্রন্থি প্লীহা। দীর্ঘতম স্নায়ু সায়াটিক নার্ভ। দেহের দীর্ঘতম কোষ স্নায়ু কোষ। একটি মিশ্র গ্রন্থি সেটা হয়ে যাবে অগ্নাশয়। নেক্সট দেখো 23, ডায়াপ্টার কিসের একক? বহুবার পরীক্ষাতে এসেছে এবং ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর হবে অপশন বি, লেন্সের পাওয়ারের একক ডায়াপ্টার। 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পারমাণবিক সংযোজন নীতির উপর ভিত্তি করে কাজ করে?
পারমাণবিক সংযোজন অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন। সঠিক উত্তর হবে অপশন বি হাইড্রোজেন বোম। আর অ্যাটম বম হচ্ছে বিয়োজন, যেটাকে বলা হয় থাকে ফিশন। ভারতীয় সংবিধানের 324 থেকে 328 ধারাগুলি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? স্টার মার্ক করবে প্রশ্নটিকে। 324 থেকে 328 ধারাগুলি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি নির্বাচন। 26 ল্যাক্টোমিটার ড্যাশ পরিমাপ করতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন এ দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয় ল্যাক্টোমিটার। 27 দেখো, কোন ধমনী বা শিরা ব্লক হয়ে গেলে হার্ট অ্যাটাক হয়? নিচের কোন ধমনী বা শিরা ব্লক হয়ে গেলে হার্ট অ্যাটাক হয়? সঠিক উত্তর হবে অপশন ডি করোনারি ধমনী। 28 নিচের কোন রাজবংশ এবং রাজধানী জোড়াটি সঠিক নয়? চারটে অপশন রয়েছে। প্রতিহার রাজবংশ, তাদের রাজধানী কনৌজ। পল্লব রাজবংশ, তাদের রাজধানী কাঞ্চি। চালুক্য রাজবংশ, তাদের রাজধানী তাঞ্জোর। সেন রাজবংশ, তাদের রাজধানী লখনৌতি। তো কোন জোড়াটি সঠিক দেয়া নেই? সঠিক উত্তর হবে অপশন সি চালুক্য তাঞ্জোর, এটি ভুল দেওয়া রয়েছে। ঠিক আছে, চালুক্য হয়ে যাবে বাদামি। 29 নম্বর প্রশ্ন, পর্যায় সারণীর 18তম গ্রুপে কয়টি মৌল রয়েছে? আঠারোতম গ্রুপে সব কি রয়েছে? নোবেল গ্যাস বা নোবেল মৌল। তো কয়টি মৌল রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি 7টি। দেখো কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং ওগেনেসন। 30 নম্বর প্রশ্ন, তেহরি বাঁধটি কোন নদীর উপর নির্মিত? সঠিক উত্তর হবে অপশন বি ভাগীরথী। ভাগীরথী নদীর উপর নির্মিত রয়েছে তেহরি বাঁধ এবং এটি হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ। ইংরেজিতে বলা থাকে স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম, হাইয়েস্ট। 31 নম্বর প্রশ্ন, কিয়োটো প্রোটোকল ড্যাশের সাথে সম্পর্কিত? এই প্রশ্নটাই গত ক্লাসে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, তো সঠিক উত্তর করে ফেলো। কিয়োটো প্রোটোকল নিচের কোনটির সাথে সম্পর্কিত? না, সেটা গত ক্লাসেরটা ছিল মন্ট্রিয়াল প্রোটোকল, এটা হচ্ছে কিয়োটো প্রোটোকল, সরি। সঠিক উত্তর হবে অপশন বি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ছিল কিয়োটো প্রোটোকল। তা হয়েছিল 1997 সালে। 32 নম্বর প্রশ্ন, রাগবি ফুটবলে প্রতি দলে কয়জন করে খেলোয়াড় থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি 15 জন করে খেলোয়াড় থাকে। 33 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সেরা অগ্নি নির্বাপক? অর্থাৎ নিচের কোনটি আগুন নেভাতে সব থেকে ভালোভাবে ব্যবহৃত হবে? সঠিক উত্তর হবে অপশন সি কার্বন ডাই অক্সাইড। 34 দেখো, নিম্নের কোন তৃণভূমিটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত?
এটাকেও ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশান বি, পম্পাস তৃণভূমিটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত রয়েছে। দেখো, প্রেরি তৃণভূমি উত্তর আমেরিকাতে অবস্থিত, পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত, ভেল্ড অবস্থিত রয়েছে দক্ষিণ আফ্রিকাতে, স্টেপিস অবস্থিত রয়েছে দক্ষিণ আফ্রিকাতে। 35, কোন পর্তুগিজ গভর্নর নীল জলের নীতি বা দ্য পলিসি অফ ব্লু ওয়াটার চালু করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, ফ্রান্সিসকো ডি আলমেডা নীল জলের নীতি বা দ্য পলিসি অফ ব্লু ওয়াটার চালু করেছিলেন। 36, দেখো, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশান সি, কলকাতাতে। 37, আল্পস কোন ধরনের পর্বত? সঠিক উত্তর হবে অপশান বি, নবীন ভঙ্গিল পর্বত আল্পস। 38, দেখো, নিম্নলিখিত কোন সংশোধনীর অধীনে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বানানো হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, 69তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বানানো হয়েছিল এবং এটা হয়েছিল কবে? 1991 সালে। 39 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী বোর্ড 2024 সালের প্যারিস অলিম্পিকে নিচের কোন খেলাগুলি যুক্ত করার প্রস্তাব দিয়েছে? দেখো, তিনটে খেলা, ব্রেক ড্যান্সিং, স্কেটবোর্ডিং এবং সার্ফিং। তো কোনগুলো? সঠিক উত্তর হবে চারটে অপশনের মধ্যে থেকে শুধুমাত্র এক, অপশন বি 1 এবং 2, অপশন সি 1 এবং 3, নাকি অপশন ডি সবগুলি? সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলি। 40 নম্বর প্রশ্ন, ন্যায় বিচারের সাথে বৃদ্ধি অর্থাৎ গ্রোথ উইথ জাস্টিস কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার। এর সময়কাল কত ছিল? 1997 থেকে 2002। অ্যাকচুয়ালি, আচ্ছা, এখানে মিস্টেক হয়েছে একটু নাম্বারিংয়ে। দেখো, 40 পর চলে গেছে 37। যাই হোক, তোমাদেরই ভালো, তোমরা বেশি প্রশ্ন উত্তর পাবে। দেখো, ভারতীয় সংবিধানের কোন তপশিলে অ্যান্টি ডিফেকশন বা দলত্যাগ বিরোধী আইন রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে। কোন তপশিলে বা শেডিউলে অ্যান্টি ডিফেকশন বা দলত্যাগ বিরোধী আইন রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 10ম তপশিলে। দেখো ডিটেলসে, দলত্যাগ বিরোধী আইন এনেছিলেন রাজীব গান্ধীর 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1985 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটাও, কত সালে এসেছিল, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে, সেটাও ইম্পর্টেন্ট। 38, আবারও, নিম্নলিখিত কোন মন্দিরের সাথে চান্ডিল্য রাজারা সম্পর্কিত? সঠিক উত্তর অপশন এ, খাজুরাহ। দেখো, খাজুরাহ মন্দিরটি মধ্যপ্রদেশে অবস্থিত। 85টি মন্দির নির্মাণ করা হয়ে থাকলেও বর্তমানে খাজুরাহতে মাত্র 25টি মন্দির বেঁচে রয়েছে। এতে বিশ্বাস করা হয় যে প্রত্যেক চান্ডিল্য রাজা একটি করে মন্দির খাজুরাহতে বানিয়েছিলেন। 39, দুধ থেকে ক্রিম আলাদা করার সময় কোন বলের সাহায্য নেওয়া হয়ে থাকে?
সঠিক উত্তর অপশন বি, অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্সের সাহায্য নেওয়া হয়ে থাকে দুধ থেকে ক্রিম আলাদা করার সময়। পরটি দেখো, ভারতের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত রয়েছে? এর থেকে ইজি প্রশ্ন হয় না। সঠিক উত্তর অপশন বি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। দেখো, ভারতের সীমানাগুলো একটু দেখে নাও। উত্তরতম পয়েন্ট ইন্দিরা কোল কোথায় অবস্থিত রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীর। দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট এক্ষুনি দেখলাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। পূর্বতম পয়েন্ট কিবিতু কোথায় অবস্থিত রয়েছে? অরুণাচল প্রদেশ। আর পশ্চিমতম পয়েন্ট গুহারমতি, এটা অবস্থিত রয়েছে কোথায়? গুজরাট। 41 নম্বর প্রশ্ন দেখো, বৃক্কের বহির আবরণীর নাম কি? সঠিক উত্তর অপশন এ, কটেক্স। দেখো, বৃক্কের বহির আবরণী হলো রেনাল কটেক্স এবং বৃক্কের ভিতরের আবরণকে বলা হয় থাকে রেনাল মেডুলা। 42, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন শহরে? সঠিক উত্তর হবে অপশন সি, জেদ্দাহতে। নেক্সট দেখো 43, অ্যালাইস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড বইটির লেখক নিচে কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, লুইস ক্যারল। 44 দেখো, নিম্নের কোনটি শীতল রক্তের প্রাণী? সঠিক উত্তর হবে অপশন বি, হাঙর। 45, আলো শূন্য মাধ্যমে চলাচল করতে পারলেও শব্দ শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না, কারণ? সঠিক উত্তর হবে অপশন বি, আলো হলো ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। 46, নিম্নের কোনটি প্রধানত মানুষের দ্বারা সৃষ্ট গ্রিন হাউস গ্যাস? সঠিক উত্তর কি হবে? দেখে নাও, অপশন সি, ক্লোরোফ্লুরোকার্বন, অর্থাৎ যেটাকে আমরা সিএফসি বলি, যেটা ওজোন লেয়ারকে ক্ষতি সাধন করে। বাদ বাকি মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড এগুলো প্রকৃতি সৃষ্ট গ্রিন হাউস গ্যাস। 47, যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টের ধারণা কোন দেশের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, অস্ট্রেলিয়া থেকে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টের ধারণা নিয়ে আসা হয়েছে। দেখো, ভারতীয় সংবিধানে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নিম্নলিখিত ধারণাগুলি নিয়ে আসা হয়েছে কি কি? কনকারেন্ট লিস্ট, ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স, পার্লামেন্টের 2 কক্ষের যৌথ অধিবেশন। 48, আরশোলাকে কোন ফাইলামের অন্তর্গত ধরা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, অর্থপডা। 49, বায়োগ্যাসে মিথেন ছাড়া আরও একটি প্রধান উপাদান হলো নিচের কোনটি? বায়োগ্যাসে মিথেনের সাথে আর নিচের কোন গ্যাসটি থেকে থাকে? সঠিক উত্তর অপশন এ, কার্বন ডাই অক্সাইড। 50 নম্বর প্রশ্ন এবং 80 ক্লাসের শেষ প্রশ্ন দেখো, কৃষিকাজ অর্থনীতির কোন সেক্টরের আওতায় পড়ে? সঠিক উত্তর হবে অপশন এ, প্রাইমারি সেক্টরের আওতায় পড়ে কৃষি কাজ। তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের 50টি প্রশ্নোত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং প্রত্যেক দিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। যেভাবে প্রশ্ন উত্তরগুলো করানো হচ্ছে এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে এসে থাকে, এবং
আশা করছি আসবে, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, রিভাইজ হবে এবং এখান থেকেই কমন পাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।